নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই আমার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন। ছবি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে আমার চোখে যেটা পড়ছে, আমার চশমাতে মোবাইলের একটা রিফ্লেকশন আসছে। সেটা কিভাবে কাটানো সম্ভব আই ডোন্ট নো। আজকে বেদান্ত সাধনা নিয়ে আলোচনা। আমার গুরুদেব ভগবানকে তার গুরু স্বামী পবিত্রানন্দজি যেই চিঠিগুলি লিখেছিলেন ভগবানের দীক্ষার দিন থেকে শুরু করে, আশ্চর্যজনকভাবে চিঠি শেষ হয়েছে ভগবানের জ্ঞান লাভের পর, এবং তারপরেই পবিত্রানন্দজি দেহ রাখেন। আসলে তারপর পবিত্রানন্দজির পক্ষে আর সম্ভব ছিল না চিঠি লেখা। সেই 53টি চিঠি যেই বইতে সংকলিত, সেই বইটির নাম বেদান্ত সাধনা। শিখাদি প্রণাম, প্রিয়েশ প্রণাম, রবি রায় প্রণাম, প্রণাম আলাপন চ্যাটার্জি প্রণাম, সবাইকে প্রণাম। তো সেই চিঠিগুলোর প্রত্যেক দিন, মানে প্রত্যেক শুক্রবার করে 8:30 থেকে ইন্ডিয়ান মঙ্কস পেজে একটি একটি করে চিঠি নিয়ে আলোচনা শুরু করা হয়েছে আর কি। এবং প্রচন্ড আধ্যাত্মিকভাবে অদ্বৈতবাদের চিঠি তো বটেই, এবং প্রচন্ড সূক্ষ্ম তত্ত্বেরও চিঠি বটে প্রত্যেকটি চিঠি। তার কারণ ভগবান একদম সোজাসুজি জ্ঞান লাভের বিষয় নিয়েই গুরুর সাথে তার কথা হতো, এবং পবিত্রানন্দজিও তেমনই অধিকারী সুযোগ্য শিষ্য পেয়ে চরম জ্ঞানের কথাগুলো ভগবানকে চিঠিতে বলেছেন। এবং ভগবান থাকতেন আসামে, গুয়াহাটিতে, পবিত্রানন্দজি হুগলির জনাই গ্রামে বা কখনো পুরুলিয়াতে। দুজনের মধ্যে এই সংযোগের বিষয় ছিল এই চিঠি। তো বেদান্ত সাধনার এই চিঠিগুলো, গৌরবাবু প্রণাম, হীরালাল পাল প্রণাম। মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ হয়েছিল। তো চিঠিগুলি সত্যি ভীষণই শক্ত, মানে ভীষণই কঠিন চিঠিগুলি। আমার মানে আমি যে জীবনে কতবার পড়েছি, আর ইনফ্যাক্ট ভগবানও যখন বলেন যে আমি এই চিঠিগুলো যখন আমি আবারও পড়ি, আমি আবারও নতুন করে চিঠিগুলোর মানে খুঁজে পাই, আবারও দেখি চিঠিগুলোর অন্যরকম মানে বেরোচ্ছে। তো চিঠিগুলো যখন প্রথম ভগবানের কাছে যাই তখন পড়েছি একরকম মানে বেরিয়েছে, তারপরে যখন পড়েছি আরেক রকম মানে বেরিয়েছে, তারপরে আবার যখন পড়েছি একটা আমাদের ইয়ং গ্রুপটার, মানে আমাদের যারা কম বয়সী যারা ছিলাম, একটা জুম মিটিং এ একটা ক্লাস হতো। সেই সময়টা মানে সেটা 2020 সালের কথা বলছি। সেই সময় যখন এই বেদান্ত সাধনা নিয়ে ক্লাস নিতাম, তো তখন সেই সময় একটা অন্যরকম লেগেছে। না না মলি, অনেক দেরি করনি, ঠিকঠাক টাইমে এসছো। আবার যখন এখন চিঠিগুলো পড়ছি, আবার যেন তারা মানে বদলাচ্ছে। তো ব্যাপারটা হয় কি, যে আধ্যাত্মিকতার যতটা গভীরে আমার ডুব দেওয়া, ততটা গভীর থেকে তো সেই কথাগুলোকে বোঝা। তো ডুব দেওয়ার যেমন শেষ হয় না, তেমনি এই অতল মহাসমুদ্রেরও তো শেষ হয় না। তাই জন্য কোনোদিন এই চিঠির মানেগুলো একরকম থাকে না আসলে। আর একটু যদি গভীরে গিয়ে বলি, যে সমুদ্রের নিচে ডুবছি, একজন ডুবুরি যদি ডুব দেয়, সে ডুবতে ডুবতে সমুদ্রের নানান জায়গায়, নানা গভীরতায়, নানান ভাবের জল, মানে নানান রঙের জল দেখতে পাবে। রঙের জল মানে জলের শেডস আলাদা হয়ে যায়, পরিবেশ আলাদা হয়ে যায়, প্রকৃতি আলাদা হয়ে যায়, সবকিছু আলাদা হয়ে যায়। তো ঠিক তেমনই, কিন্তু উপর থেকে দেখতে কিন্তু একই লাগে। ঠিক তেমনই এই আধ্যাত্মিক যে কোনো বই, শুধু বেদান্ত সাধনা বলে নয়, কথামৃত যখন প্রথম পড়েছি একরকম লেগেছে, পরে যখন আরো বেশ কিছুদিন চর্চার পর করেছি আর এক রকম লেগেছে। মানে ব্যাপারটা অনেকটা এইরকম, প্রথম যখন কেউ সারেগামা পাধানিসা বলতে শেখে, সে যে টোনে সারেগামা পাধানিসা বলে, সে যখন রোজ রেওয়াজ করে, তখন তার গলা যখন সারেগামা পাধানিসা বলছে, তার শুধু এইটুকু, এই সপ্তস্বরেই তার গলার জাত চেনা হয়ে যায় অনেকটা। আমি একটু আগে কৌশিকী চ্যাটার্জির একটা সুন্দর এক্সারসাইজিং ভিডিও দেখছিলাম। ও যে সা বলছে, ওখানেই তার যাচ্ছে না হয়ে যাচ্ছে, কিন্তু একটা বাচ্চাও তো সা বলে। কিন্তু এটা কিভাবে হয়েছে না, রোজ প্র্যাকটিস।
গানেও রোজ প্র্যাকটিস লাগে, আধ্যাত্মিকতা তো রোজ ডুব দেওয়া লাগে, তবে আস্তে আস্তে গভীরতার জায়গাটা টের পাওয়া যায়। তো আমি আজকে বেদান্ত সাধনার 5 নম্বর চিঠি নিয়ে আলোচনা করছি, এবং ইতিমধ্যে 1 বছর অতিক্রান্ত ভগবানের দীক্ষা নেওয়ার। দীক্ষা লাভের মধ্যে এই 5 নম্বর চিঠি। দীক্ষা নিয়েছিলেন 78 সালের এপ্রিল মাসে। আবার এই যে চিঠিটা, এই চিঠিটা এপ্রিল মাসেরই চিঠি, 89 সালের চিঠি, সরি 79 সালের চিঠি, 11/6/79। পুরুলিয়া থেকে পবিত্রানন্দজি লিখছেন ভগবানকে আসামে। চিঠি শুরু হচ্ছে শ্রী রামকৃষ্ণ শরণং। আমি আগেও বলেছি, আবারও বলছি, পবিত্রানন্দজির গুরুদেব ছিলেন স্বামী কৃষ্ণানন্দজি। তিনি সারদা মায়ের দীক্ষিত সন্তান ছিলেন, সন্ন্যাসী শিষ্য ছিলেন। তো সেক্ষেত্রে পবিত্রানন্দজির ইষ্টদেব ছিলেন ঠাকুরমা স্বামীজি, এনারাই। তো পবিত্রানন্দজি এই সমস্ত চিঠি শুরু করতেন শ্রী রামকৃষ্ণ শরণং দিয়ে। কল্যাণ ভাজনে সুপ্রিয়, 9th জুলাই গুরু পূর্ণিমার উৎসব জনাই আশ্রমে মহা সমারোহে অনুষ্ঠিত হইবে। গুরু পূর্ণিমার উৎসব মানে এই জুলাই মাসে প্রত্যেকবার গুরু পূর্ণিমা হয়, এবং এই গুরু পূর্ণিমা একটা শ্রেষ্ঠ উৎসব, গুরু এবং শিষ্যের সে শ্রেষ্ঠ দিন। ব্যাসদেবের জন্মদিনকে আমরা, জন্মতিথিকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। ব্যাসদেবকে পরম গুরু বলা হয় কখনো কখনো, মানে কখনো না, বলাই হয় আর কি হিন্দু শাস্ত্রে বা সনাতন শাস্ত্রে। তো সেক্ষেত্রে ব্যাসদেবের জন্মদিনটা গুরু পূর্ণিমার দিন হিসেবে ধার্য হয়। এই বছর 13ই জুলাই পড়েছে বুধবার, এবং সেই দিনটা একান্তভাবে মানে গুরু আর শিষ্যের সম্পর্কের জন্য তুলে রাখা দিন। সেই শাস্ত্রীয় মতে বহু বছর, বহু যুগ ধরে পালিত হয়ে আসছে, এবং সত্যি এই দিনটি মানে অত্যন্ত অত্যন্ত স্পেশাল দিন। মানে কোনো দিনের সাথে এই দিনটার তুলনা চলে না। গুরু শিষ্যের যেই দিন, তার অনেক কারণ আছে, সেই সব কারণে নয় অন্য কোনো দিন যাব। 9 জুলাই গুরু পূর্ণিমার উৎসব জনাই আশ্রমে মহা সমারোহে অনুষ্ঠিত হইবে। তোমাদের এই উৎসবে সাদর নিমন্ত্রণ রইল। জানি না তোমাদের পক্ষে আসা সম্ভব হইবে কিনা। যাই হোক, তুমি 2 জুলাইয়ের মধ্যে আমার নামে পূজা বাবদ কিছু টাকা এমো করিয়া পাঠাইবে। এই গুরু পূর্ণিমার দিনেই জনাই আশ্রম উদ্বোধন হয়। গুরু পূর্ণিমার দিনেই জনাই আশ্রম পবিত্রানন্দজি উদ্বোধন করেছিলেন। তো বলছেন যে তোমাদের সাদর আমন্ত্রণ রইল, তবে জানি না আসা সম্ভব হবে কিনা। তো কিছু জাগতিক কথাবার্তা গেল। স্বামীনাথ প্রণাম, অঞ্জলি সেন প্রণাম, বন্দনা ব্রহ্ম প্রণাম, সবাইকে প্রণাম, অরুণ বাবু প্রণাম। এবার আমি একদম চিঠিটার গভীরে ঢুকছি, আসল যে জায়গাটা। এবার আমার সবাইকে প্রণাম। আমি আর কারোর এখন আপাতত কোনো উত্তর দেব না। যার যা প্রশ্ন থাকবে এই চিঠি ঘটিত অবশ্যই একটু জিজ্ঞাসা করে নেবেন। আর তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে, রোজ যেটা বলে দিয়ে একদম শেষে করবেন, আমি সবাইকে উত্তর দেব। বলছে অ্যাবসলিউট ট্রুথের সঙ্গে রিলেটিভ ট্রুথের কোনো সম্পর্ক নাই। অ্যাবসলিউট ট্রুথ মানে চরম সত্যের সঙ্গে রিলেটিভ ট্রুথ, আপেক্ষিক সত্যের কোনো সম্পর্ক নেই। এই চিঠিটা লেখা হয়েছে নিশ্চয়ই ভগবানের কোনো চিঠির পরিপ্রেক্ষিতে, যে চিঠিটা আমাদের কাছে নেই, কিন্তু এটা থেকে আঁচ করা যেতে পারে যে কি ধরনের কথাবার্তা হয়েছিল। আগের দিন পবিত্রানন্দজি আলোচনা করেছিলেন পুরুষকার নিয়ে, তপস্যা নিয়ে, এইগুলো নিয়ে আলোচনা করেছিলেন। তো তারপর তাদের মধ্যে মানে এটা আগের দিনের চিঠিটা লেখা ছিল নভেম্বরে, এবং পুরুলিয়া নভেম্বর, এবং তারপরে নেক্সট চিঠি হচ্ছে প্রায় 7 মাস পর। তো 7 মাস দুজনের মধ্যে কোনো চিঠি লেখা হয়নি, এমনটা হয় মানে ঘটতে পারে না। তো নিশ্চিতভাবে ভগবানের মাঝে পবিত্রানন্দজির আশ্রমে গেছিলেন, এবং সেখানে গুরু সান্নিধ্য লাভ করেছিলেন, এবং সেখানে নিশ্চয়ই কিছু কথা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে এই চিঠি। বলছেন যে অ্যাবসলিউট ট্রুথের সঙ্গে রিলেটিভ ট্রুথের কোনো সম্পর্ক নেই, মানে চরম সত্যের সাথে আপেক্ষিক সত্যের কোনো সম্পর্ক নেই। আপেক্ষিক সত্যটা কি, চরম সত্যটা কি? রজ্জুর সঙ্গে প্রতিভাসিত রজ্জুর সঙ্গে প্রতিভাসিত সর্পের সম্পর্ক হইতে পারে কি? যাহা নাই তাহার সঙ্গে যাহা আছে কি সম্পর্ক থাকিতে পারে?
ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন কালেই যাহা থাকে তাহাই তো সৎ বা অস্তিত্ব। আমি এবার একটা একটা করে ব্যাখ্যায় আসছি। বলছে রজ্জুর সাথে প্রতিবাসিত সর্পের সম্পর্ক হইতে পারে কি? বলছে সাপের সঙ্গে মানে দড়ির সঙ্গে, যেমন আমি ওই গল্পটা অনেকবার বলেছি, আমি গল্পটা আবারও বলছি কারণ এই গল্পটা খুব কাজের গল্প, উপনিষদের গল্প, এই রজ্জুতে সর্পভ্রম। কারণ এই গল্পটা যত শোনা যায় তত মঙ্গল আর কি। ধরুন আপনি অন্ধকারে একটা দড়ি পড়ে আছে, আপনি চলতে গিয়ে অন্ধকারের মধ্যে সেই দড়িটাকে দেখলেন এবং দেখে সেটাকে ওই একটা সাপের মতনই তো দেখতে, দেখে সাপ ভাবলেন এবং প্রচন্ড লাফালাফি করে চেঁচামেচি করলেন। চেঁচামেচি করে শুনশান রাস্তা কেউ নেই, চেঁচামেচি করে আপনি একটু এবার শান্ত হলেন, দেখলেন ওই দড়ি নড়ে চড়ে না তো। তারপর একটা হয়তো কঞ্চি ফঞ্চি জোগাড় করলেন, একটু পায়ে আওয়াজ ফাওয়াজ মারলেন, দেখলেন না সাপ তো নড়ে না, সাপ তো এক জায়গায় দাঁড়িয়ে। তারপর কঞ্চি দিয়ে দূর থেকে একটু খোঁচা ফোঁচা মারলেন, দেখছেন না যেমন খোঁচা মারে ওরকমই তো একটু বেঁকে যাচ্ছে দড়ি ওটা সাপটা। তখন আস্তে আস্তে আপনার মনে ধীরে ধীরে আসছে, একবারে কিন্তু লাভ, ওই যে লাভটা দিয়ে উঠলেন, দড়িটা পড়ে আছে দেখে ওই যে লাভ দিয়ে উঠলেন ওই মুহূর্তটা, এবং সেখানে আপনার ভয়টা সত্য, প্রচন্ড ভাবে ভয়টা সত্য। আপনি প্রত্যেকের জীবনে এমন মুহূর্ত ঘটেছে, একটু ভেবে দেখুন, ভয়টা ভীষণ সত্য। ওরে বাবা সাপ, রাস্তায় কেউ নেই, একা আমি। এবং সেই ভয়টা কিন্তু একবারে ক্লিয়ার হলো না যে ওটা, মানে ভয় পেয়ে সাথে সাথে বুঝে ফেললাম যে সাপ না ওটা দড়ি, এমনটা হয় না কিন্তু। একটু দাঁড়ালেন, দাঁড়িয়ে একটু দেখলেন, দেখছেন নড়ছে চড়ছে কিনা, তারপর একটু পায়ে আওয়াজ করলেন, দেখছেন না সাপের নড়ন নেই চরণ নেই, সাপ এক জায়গায় দাঁড়িয়ে। তারপর আর একটু কাছে গিয়ে আওয়াজ করলেন, দেখছেন না নড়ছে না। তারপর একটা কঞ্চি এনে ঠেললেন, দেখলেন না তাতেও হচ্ছে না, তখন নিশ্চিন্ত হলেন, যাক বাবা সাপ নয়। তারপর যখন একদম কাছে গিয়ে এমন দেখছেন, তখন বলছেন আহ সাপ নয়, ওটা দড়ি। তারপর নিজের উপর নিজে হাসছেন, আমি কি ভাবছিলাম। তো দড়িটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ, আমি তুলনা করছি, আমি এটা ব্রহ্মের বিষয়ে পরে আসছি। এটা উপনিষদের একটা গল্প বলছে দড়িটাই হচ্ছে আসল সত্য, কিন্তু আমার মন দড়িটাকে সাপ ভেবে এত কাণ্ড ঘটালো, ভয় পেল, লাফালো, চঞ্চল হলো, তারপর অপেক্ষা করলো, পায়ে আওয়াজ টাওয়াজ করলো, এতগুলো অনর্থক কাজ আমার করালো কে? না আমারই মন, অন্য কেউ এসে কিন্তু আমাকে করায়নি, আমারই মন আমাকে দিয়ে এতগুলো আজে বাজে কাজ করালো। তো তাই বলছে যে অ্যাবসলিউট ট্রুথ, তার সঙ্গে রিলেটিভ ট্রুথের কোনো সম্পর্ক নেই। একটু ভেবে দেখুন তো, দড়িটার সাথে কি সাপের কোথাও দূর দূরান্তে সম্পর্ক আছে? আপনি ভয় পেয়েছেন, আপনি অন্ধকারে দেখেছেন, আপনি ভয় পেয়েছেন, আপনার মন ভাবিয়েছে ওটা সাপ, আপনি লাফিয়েছেন, তাতে দড়িটার কি ছিল বাবা? দড়িটার তো কিছু ছিল না। তাই বলছে অ্যাবসলিউট ট্রুথ মানে দড়িটার সাথে সাপের কখনোই কোনো সম্পর্ক ছিল না। আপনার মন সম্পর্ক তৈরি করেছে, সেটা আপনারা আপনার মনের সমস্যা, সমস্যাটা আপনার এবং আপনার মনের। দড়িটার সাথে সাপের কোনো গল্প নেই কিন্তু। বলছে রজ্জুর সঙ্গে প্রতিভাসিত সর্পের সম্পর্ক হইতে পারে কি? বলছে এই যে দড়িটার সাথে আর প্রতিভাসিত সর্প মানে আমি দড়িটাতে যে সাপ ভাবছি, এই যে ভাবনাটা, বলছে রজ্জুর সঙ্গে প্রতিভাসিত সর্পের সম্পর্ক হইতে পারে কি? কখনো সম্পর্ক ছিল? একটু ভাবুন তো, কোনোদিন সম্পর্ক হতে পারে না? কোনোদিন দূর দূরান্ত সম্পর্ক নেই। যাহা নাই তাহার সঙ্গে যাহা আছে কি সম্পর্ক থাকিতে পারে? বলতে যেটা নেই তার সঙ্গে যেটা আছে তার সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে? বলছে যেটা নেই, সাপটা কোনোদিন কোনো কালে ছিল না, সেটা নেই, তার সঙ্গে দড়িটা ছিল, তার সাথে তার কি সম্পর্ক থাকতে পারে? ওখান দিয়ে হয়তো বাবার জন্মে কোনোদিন সাপ যায়ওনি হেঁটে, কি সম্পর্ক থাকতে পারে? ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন কালেই যাহা থাকে তাহাই তো সৎ বা অস্তিত্ব। ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন কালে যা একমাত্র অবস্থান করছে সেটাই তো সৎ বা অস্তিত্ব। এইবার বিষয়ে আসি। অ্যাবসলিউট ট্রুথ মানে বলছে সেই সৎ বা অস্তিত্ব বা সেই আমিকে, আমিটাকে বলা হচ্ছে। বলছে এই তিন কালেই যে থাকে, তার সাথে আমরা আরো যা যা দেখছি
যেমন আহ, যদি বলি অ্যাবসলিউট ট্রুথ আমি নিজে, আর রিলেটিভ ট্রুথ আমার বিভিন্ন ভয়। আমি পরিবেশে যাচ্ছি না, আমি এই দেখছি তাই দেখছি তো যাচ্ছি না, আমারই মনে উঠে আসা বিভিন্ন চিন্তা এবং সেই চিন্তাজনিত ভয় বা ভালো লাগা বা সুখ বা দুঃখ। ধরুন আমারই কোনো সময় কোনো একটা বিষয় নিয়ে খুব ভালো লেগেছে, আমারই তো সেই বিষয়টা নিয়ে খারাপ লাগে। যেমন কেমন হয়, যদি নার্সারির বাচ্চাদের স্কুলের সামনে প্রথম দিন গিয়ে দাঁড়ান, দেখবেন কোনো বাচ্চা স্কুলে ঢুকতে চাইছে না, তারস্বরে কাঁদছে এবং লাফ দিয়ে বাবা বা মা যে এসছে তার কোলে উঠে পড়তে চাইছে। আজ স্কুলটা একটা ভীষণ খারাপ, বাচ্চাটা কাঁদছে, কিন্তু আমিও কান্নাকাটি করেছিলাম, মনে আছে এখনো স্কুলের যে মানে যিনি গেট কিপার ছিলেন, দারোয়ান ছিলেন, তাকে দেখে ভয়ঙ্কর চেঁচিয়ে আর কি মানে লাফ দিয়ে বাবার কোলে উঠে গেছিলাম। তো সেই বাচ্চাটাই যখন বড় হয়ে স্কুল ছেড়ে আসে, সেই বাচ্চাটাই কিন্তু স্কুল ছেড়ে আসতে চায় না বলে কাঁদতে কাঁদতে স্কুল ছেড়ে আসে। কান্না আছে, সেই বাচ্চাটার মনটা বদলে গেছে, কিন্তু সেই বাচ্চাটার মধ্যে যে কান্নাটা কাঁদিয়েছিল একদম প্রথম দিনে ভয়ে, সেই ভয়টাতেও কিন্তু একটা সত্তা ছিল। আবার মিড অফ দ্য টাইম সে স্কুলে আনন্দ করেছে বন্ধুদের সাথে, কখনো ঝগড়া করেছে, কখনো শাস্তি পেয়েছে, কখনো মারামারি করেছে, সেই সময়ও কিন্তু সেই সত্তাটাই ছিল। কখনো ঝামেলা করে কাউকে পিটিয়ে দিয়ে নীল ডাউন হয়ে থেকেছে, থেকে আবার হেসেছে, স্কুলে যাবতীয় দুষ্টুমি হয়, সবকিছুতে সেই সত্তাটা ছিল। আবার যেদিনকে স্কুল শেষ হয়ে যাচ্ছে, সেদিনকে যে বেরিয়ে আসছে, যে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে, যে সে চায় না স্কুলটা ছাড়তে কিন্তু তাও ছাড়তে হচ্ছে, তখনও কিন্তু সেই সত্তাটা আছে। সেই সত্তাটা কিন্তু কোনোভাবে আলাদা হয়ে যায়নি। এই ভূত, এই যে লাইনটা বলছেন পবিত্রানন্দজি, ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন কালে যাহা থাকে তাহাই তো সৎ বা অস্তিত্ব। আমি এটাকে আরো ছোট করে নিলাম, ভূত ভবিষ্যৎ বর্তমানে গেলামই না, আমি বলছি আমার স্কুলে ঢোকার প্রথম দিন, তার মিড অফ দ্য টাইম এবং শেষ দিন, এই তিন পরিস্থিতিতে কিন্তু আমি রয়েছি, যে কখনো কাঁদছি, কখনো আনন্দ করছি, কখনো বন্ধুদের সাথে মজা করছি, আবার কখনো শেষ দিন কাঁদতে কাঁদতে বেরোচ্ছি যে আমি ছাড়তে চাই না। কিন্তু এই সব কিছুর পিছনে একটা সত্য বা একটা যেটা স্থির রয়েছে, সেটাকে আপনি সত্য বলতে পারেন, সেটাকে আপনি ব্রহ্ম বলতে পারেন, সেটাকে আমি বলতে পারেন, যা ইচ্ছা বলুন, কোনো ফ্যাক্ট নয়। তো কথাটা হচ্ছে সেই যে সৎ বস্তুটা, যে অ্যাবসলিউট ট্রুথ যাকে বলছে, চরম সত্য, তার উপরেই তো এতগুলো খেলা হলো। আমার ভালো থাকা, আমার মন, আমার স্কুলে ঢুকতে না চাওয়া, ভয় পাওয়াচ্ছে কে, আমার মন, আমার স্কুলে ঢুকে আনন্দ করালো এতগুলো বছর, আমার মন, আর কারোর সাথে ঝগড়া করলাম, পছন্দ হলো না, আমার মনের সাথে তার মিল হলো না বলেই পছন্দ হলো না। তারপর যখন বেরিয়ে আসছি, দুঃখ পাওয়াচ্ছে আমার মন। তো সেই যেই মন এত রকম ভাবে 5-6 বছরে বদল হচ্ছে বা 10 বছরেই বদলাচ্ছে, সেই মন কি কখনো অ্যাবসলিউট ট্রুথ হতে পারে? বাইরের প্রকৃতিতে তো গেলামই না আমি, বাইরের ফুলটাকে কখনো একরকম দেখাচ্ছে ভালো লাগছে, কখনো আবার ফুলটাকে দেখলেই মনে হচ্ছে না তুলে নি, আবার মন টন ভালো থাকলে দেখলে মনে হচ্ছে আহ কি সুন্দর ফুল, মন খারাপ থাকলে ফুলটার দিকে তাকাতেও ইচ্ছা করে না। তো যেটা ছিল না তার সঙ্গে মানে এই যে সমস্ত ঘটনাবলী আমি বললাম, বলছে এর সাথে যেই আমিটা, তার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। আমিটার সাথে এই সব ঘটনার কোনো সম্পর্ক নেই। জাস্ট ঘটনাগুলো ঘটছে, আমার মন ঘটাচ্ছে, সেটা মনের সাথে সম্পর্ক। কিন্তু যে একদম আলাদা, সব কিছু থেকে আলাদা হয়ে রয়েছে, সব কিছু থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে রয়েছে, তার সাথে কি সম্পর্ক? সিনেমা হলে স্ক্রিনটা থাকে, স্ক্রিনে প্রজেক্টর দিয়ে শোলে দেখানো হচ্ছে, ঘোড়া দৌড়াচ্ছে, বীরু দৌড়াচ্ছে, ইয়ে দস্তি হাম নেই ছোড়েঙ্গে গাওয়া হচ্ছে, কিছুক্ষণ পর প্রজেক্টরটা বন্ধ হলো, এখনকার যুগের কোন সিনেমা চলছে হয়তো,
প্রজেক্টরে, হয়তো গাঙ্গুবাই কাথিয়াওয়ারি চলছে, আলিয়া ভাট্টা নাচছে। এবার তার সাথে ওই স্ক্রিনটার কি সম্পর্ক? সম্পর্ক তো প্রজেক্টরটা আর ওই প্রজেক্টরের ভিতরে যা সিনগুলো রয়েছে, সাদা স্ক্রিনটার সাথে কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। জাস্ট সাদা স্ক্রিনটা আছে, তার উপর সব প্রজেকশন হচ্ছে, যেন দেখাচ্ছে কখনো শোলের বিরু, আবার কিছুক্ষণ পরের মুহূর্তে দেখাচ্ছে আলিয়া ভাট্টা ওখানে গিয়ে নাচছে। তেমনি আমাদের ভিতরেও অ্যাবসলিউট ট্রুথটা যেমন থাকার তেমনই থাকে, তার উপর যেন মনে হয় রিলেটিভ ট্রুথগুলো নিচে বেড়াচ্ছে। কখনো আমি দুঃখ পাচ্ছি, কখনো আনন্দিত হচ্ছি, কখনো লাফাচ্ছি, কখনো কাউকে গাল পাচ্ছি, কখনো আবার বলছি না ভীষণ সুন্দর। ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এই তিন কালে যাহা থাকে তাহাই তো সৎ বা অস্তিত্ব। বলছে ভূত, ভবিষ্যৎ, বর্তমান, যে অতীতে যা ছিল, মানে আমি বাচ্চাবেলায় যা ছিলাম, আপনারা সবাই ছোট্টবেলায় যা ছিলেন, ভবিষ্যতে যা হবেন, এবং এখন এই মুহূর্ত, অ্যাকচুয়ালি বর্তমান বলে কিছু নেই, এই জাস্ট মুহূর্তটা বেরিয়ে গেল। কোথায় বর্তমান? এই এই তো বেরিয়ে গেল মুহূর্তটা, বর্তমান কই? তো যাই হোক, তাও যদি বর্তমান বলে ওটাকে ধরে নেন, ভূত, ভবিষ্যৎ, এই বর্তমান, এই তিনটের সময় আসলে আর কি বর্তমান বলে কিছু আছে? আসলে কি সময় বলে কিছু আছে? এই যে বলছি, এই বেরিয়ে গেল। সময় কোথায়? কোন স্কেল দিয়ে সময়টাকে মাপবেন? সময়টাকে কিভাবে ধরবেন? সময়টা তো ধরা যাচ্ছে না। যেই সময়টাই ধরা যাচ্ছে না, সেই সময়ে ঘড়ির কাঁটা অনুযায়ী আমাদের নাকি সব চলে। সেই সময় অনুযায়ী আবার পাজি পঞ্জিকা লেখা হয়। সূর্য উঠছে এত সময়ে, সুতরাং এই সময়টা, আমার গুরু বলেন, ভগবান বলেন, দারুণ লেগেছিল আমার প্রথমে, বলছে সূর্য উঠছে এই সময়, সেই অনুযায়ী সমস্ত শুভ দিন ঠিক হচ্ছে। আরে সূর্যের তো ওঠাও নেই, অস্তও নেই। তো যেটা ওঠারও নেই, অস্তও নেই, সেই সূর্যের উদয় অস্ত ধরে যখন পাজি পঞ্জিকার শুভ দিন অশুভ দিন নির্ধারিত হচ্ছে, আর সেটা মেনে আমরা সবাই সব করছি, মানে কোন লেভেলের আমাদের ব্রেন থাকতে পারলে আমরা এই ভয়ঙ্কর মায়ার জগতে পুরো সেটে থাকতে পারি, মানে আপাত মস্তক সেটে রয়েছি। বিয়ে থেকে শুরু করে শ্রাদ্ধ অব্দি সব শুভ দিন মেনে হচ্ছে। আর শুভ দিনটা ধার্য হচ্ছে কিসের? না সূর্য উঠছে, সূর্যের অস্ত যাচ্ছে, যেখানে সূর্যের উদয় অস্তই নেই। যাই হোক, বলতে গেলে মানে মানে হাসতে হাসতে জীবন বেরিয়ে যাবে। যে দীপায়ন কি প্রশ্ন করছো, মনকে শক্তি কে যোগাচ্ছে মিথ্যে ভাবতে আর মিথ্যের পেছনে দৌড়াতে? মনই শক্তি যোগাচ্ছে মিথ্যে ভাবতে আর মিথ্যের পেছনে দৌড়াতে। মনই বিভিন্ন যুক্তি দিয়ে ভাবায় যে এটা সত্যি, এটা হতে পারে নাকি মিথ্যা। মনই শক্তি যোগায়। তোমার মন তোমার এত বড় শত্রু যে সেই তোমাকে সুন্দর করে শক্তি টক্তি যুগিয়ে একটা তার অস্তিত্ব খাড়া রাখতে চায়, মায়ার অস্তিত্ব খাড়া রাখতে চায়। একটু মানতে কষ্ট হবে, কিন্তু একটু ঘেটে দেখলে দেখবে সেটাই। মনই নিজের অস্তিত্ব রক্ষার্থে প্রচুর যুক্তি তৈরি করে নিজের অস্তিত্ব রক্ষা করে। যে ভূত, ভবিষ্যৎ, বর্তমানে তিন কালেই যাহা থাকে তাহাই তো সৎ বা অস্তিত্ব। বলছে সেটাই তো অস্তিত্ব। আজকের মূল যেটা বিষয়, যে মায়াবাদকে অনির্বাচনীয়বাদ কেন বলা হয়, সেটার জন্য। সময় কোনো দুটি ঘটনার মধ্যবর্তী কালটা কোথায় পাচ্ছেন? এই ধরুন আপনি আমায় প্রশ্ন করলেন আর উত্তর দিলাম, এই মধ্যবর্তী কালটাই বা কোথায় চলে গেল? তো অজয় দত্ত আপনাকে বলছি, আপনি মানে আমি সময়ের কথাটা আপনি লিখলেন, লেখার পরে আমি উত্তর দিচ্ছি, এর মধ্যে কালটাই বা বর্তমান কোথায় চলে গেল? তো ধরা বর্তমান কোনটা, ধরলেন কোনটা? বলছে অদ্বৈতবাদ মেইনলি মায়াবাদের উপর প্রতিষ্ঠিত। অদ্বৈতবাদকে মায়াবাদ বলা হচ্ছে। দীপায়ন, এটাই মায়া। এখন যেটা বলছি, মানে এই যে আমি বলছি আপনারা শুনছেন, এও মায়া, কিন্তু এটা মায়া কাটানোর একটা উপায়ে মায়া। আর আরেকটা শোনা হয়, সেখানে ধরুন আমি হয়তো বেশ গল্প বলছি, সুন্দর গল্পের জাল বুনছি, সেটাও মায়া, কিন্তু ওটা মায়াতে আরো নিজে জড়িয়ে যাচ্ছে। আর এই যে মায়াটা হচ্ছে, এই মায়াটা মায়া কাটানোর মায়া, এইটুকুই তফাৎ।
আমরা যখন সানডে সাসপেন্স শুনি আমরা ওটার মধ্যে আরো সুন্দর জড়িয়ে যাই। আমি শুনতে বারণ করছি না, আমারও খুব প্রিয়, কিন্তু ওইটাও কিন্তু মায়া। আবার আমি যে কথা বলছি এটাও মায়া। দুটো মায়ার মধ্যে তফাৎ, এইটা কিছুটা হলেও মায়া কাটাতে সাহায্য করবে বা বোঝাতে সাহায্য করবে ইহা মায়া, আর ওটা ওই রকম কোনো ভূমিকা নেই। এই যে তফাৎটা, মায়া কাটানো মায়াতে জড়ানো, এই মায়া কাটানোর নাম আধ্যাত্মিকতা, মায়াতে জড়ানোর নাম জাগতিক। এই তো তফাৎ, আর তো কিছু বিশেষ তফাৎ নেই। প্রণব সরকার, হ্যাঁ মনই মায়া, ওটা মারাই আসল। ওই জন্য বলছেন না, ওই কোন এক মহাপুরুষ, দুর্ধর্ষ মহাপুরুষ, ইয়ের নামটা ভুলে যাচ্ছি, সাউথে এক মহাপুরুষ বলছে আমি মরলে ঘুচিবে জঞ্জাল, নামটা ভুলে গেলাম আমি, জাস্ট একটা লিঙ্কটি পড়ে থাকতেন, দুর্ধর্ষ এক মহাপুরুষ। গৌরবাবু, থ্যাংক ইউ সো মাচ। তো বলছেন যে অদ্বৈতবাদ মেনলি মায়াবাদের উপর প্রতিষ্ঠিত। অদ্বৈতবাদ, আমরা অদ্বৈতবাদ বলছি। অদ্বৈতবাদ কোনটা না, যেখানে দুই নেই, কেবলমাত্র এক রয়েছে, দুই বলে কোনো বস্তু নেই, এক রয়েছে, সেটাকে বলছে অদ্বৈতবাদ। বলছে সেই অদ্বৈতবাদ মূলত মায়াবাদের উপর প্রতিষ্ঠিত। আমি বলছি যে সমস্ত কিছুই নেই, একই রয়েছে। বলছে সেটা প্রতিষ্ঠাটা কার উপর? প্রথমে তো একটা বাদ আসে, মানে ধরুন হ্যাঁ রমন মহর্ষি, থ্যাংক ইউ বন্দনা কাকিমা, রাখিদি, থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ। রমন মহর্ষি তো বলছে মায়াবাদকে অনির্বচনীয় বাদ বলা হয়, অদ্বৈতবাদ মেনলি মায়াবাদের উপর প্রতিষ্ঠিত। এই জন্য বেদের শুরু হচ্ছে, বা বিভিন্ন উপনিষদে যান, উপনিষদে প্রথমে সৃষ্টি তত্ত্ব বর্ণনা করছে, বলছে এমন করে সৃষ্টি হয়, অমন করে সৃষ্টি হয়। তারপর একটা সময় পর যখন সৃষ্টি শুনতে শুনতে মানে মানে হেজে যাচ্ছিল, তখন একটা সময় বলছে এতক্ষণ ধরে অবান্তর কথা বললাম, এবার সত্য কথা বলি শোনো। সৃষ্টি তত্ত্বটা তারা বলছেন, কারণ সৃষ্টি তত্ত্ব না বলে প্রথমেই যদি আমি বলি সৃষ্টি মিথ্যা, সব মিথ্যা, কিছুই নেই, শুধু এক তুমিই রয়েছো, তো ঘাবড়ে যাবে, ধরতেই পারবে না, উঠে পালিয়ে যাবে, সোজা দৌড় দেবে। তো তাই জন্য সে যেটা জানে তাকে সেটা দিয়ে ধরতে হয়। যে কম্পিউটার নিয়ে জানে তাকে যদি বেদান্ত বোঝাতে হয়, সে আপনাকে বেদান্তকে কম্পিউটারের থ্রুতে বুঝতে চেষ্টা করবে। সে সফটওয়্যার হার্ডওয়্যারের মতন করে ব্রহ্মকে বুঝতে চেষ্টা করবে। হ্যাঁ মানে আমি এটা কোনো কল্প কথা বলছি না, আমাকে এরকম প্রশ্ন করেছে মানুষ। আমি ফার্মাসি কলেজে যখন পড়তাম, আমাকে বন্ধুরা ওষুধ দিয়েই বেদান্ত জিজ্ঞাসা করেছে যে এটা কি এরম ভাবে তাহলে কি করে হচ্ছে। যে ফিজিক্স স্টুডেন্ট, সে সেইভাবেই কিন্তু জানতে চাইবে। তো সেই জন্য যে যেটা বোঝে, যখন আমরা সবাই এটা বুঝছি সংসার সত্য, বলে ঠিক আছে বাবা চলো সংসার সত্য, তো সংসার সত্যটা কেমন না, সৃষ্টি তত্ত্বটা বোঝাই। বেদে কিন্তু সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা রয়েছে, ডিটেলস কি করে সৃষ্টি হয়েছে সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বলেছেন। বলে শেষে গিয়ে বলেছে সৃষ্টি বলে কিছু হয় না, আসল হচ্ছে ব্রহ্ম, এবং তুমি সেটা অনুভব করো। সেটাও এই তুমি বইতে এতক্ষণ পড়লে, তুমি বইতে পরীক্ষা অনুভব পারবে না, অনুভবটা ভিতরে, ব্রহ্ম বইতে নেই, অনুভব ভিতরে, ব্রহ্ম তুমিই বসে আছো, তুমি বোধ করো। এটা হচ্ছে ইন শর্ট টোটাল স্টোরি। তো বলছে অদ্বৈতবাদ মায়াবাদের উপর প্রতিষ্ঠিত। এবার কোন একটা বাদ মানে অদ্বৈতবাদ, এবার সেটা তো কেউ একজন অনুভব করেছেন, তারপর সেটাকে লিপিবদ্ধ করেছেন। আমাদের উপনিষদ কে লিখেছে আমরা কেউ জানি না, কারণ অনেক ঋষি অনেক ভাবে বলেছেন যা তাই উপনিষদ, তারা ধ্যানের মাধ্যমে যা বলেছেন তাই উপনিষদ, এবং সেটাকে একটা বাদ বলা হচ্ছে। এবার সেটাকে দাঁড় করাতে গেলে কিছু একটার উপর তো দাঁড় করাতে হয়, বলছে সেটা কি না, সেটাই মায়াবাদ। মানে আমি যে সাপটাকে মানে দড়িটাকে সাপ ভেবে ভয় পেলাম, প্রথমে আগে আমাকে ওই ভয়টা বুঝতে হবে। আমি যদি ভয়টা ঠিক ভাবে সাপ ভেবে না পাই, তাহলে কিন্তু ওটা দড়ি কিনা আমি ওভাবে পরিষ্কার বুঝতে পারবো না। খুব কম আছে এসে চট করে দেখলো যে রাস্তায় অন্ধকারে পড়ে রয়েছে, তার নজর পড়লো এবং সে ভয়টা পেলো না, সামনে এসে দেখলো, মানে সে তো নিত্য সিদ্ধের থাকের গল্প আর কি। মানে সে একদম জন্মসিদ্ধ, ঢুকে মানে মানে পৃথিবীতে এলো, সুখদেব যেমন, তারপর আনন্দময়ী মা যেমন নিত্য সিদ্ধ, মানে ঠাকুর বলছেন স্বামীজিদের নিত্য সিদ্ধের থাক, এসে একদম ব্রহ্মজ্ঞান বুঝে চলে গেল।
বলছে এমনটা হলে তো ব্যাপার আলাদা, কিন্তু বেশিরভাগ কি করবে না, এই জগৎটা বলবে ভীষণ সুন্দর, আমি জগৎটা কেন ছাড়বো, আরে আমি তো সত্যি, মানে আমি সত্যি মানে কি, আমার এই সুখ দুঃখ সব সত্যি, আমি মানে সত্যি, আমি নিজেকে সত্যি বলি, কোন সত্যিটা আমি, আমার 5 বছর আগের সত্যিটা না এই মুহূর্তের সত্যিটা? যদি এক্ষুনি বলি আপনি ঠিক আধ ঘন্টা আগে কি ভাবছিলেন, আপনি কিছুতেই বলতে পারবেন না। একটু সবাই চিন্তা করুন, ঠিক আধ ঘন্টা আগে, এখন বাজে হচ্ছে 9টা 8, ঠিক আধ ঘন্টা আগে কি ভাবছিলেন এই সময়, কারুর মনে নেই। যেই মনটাই এরকম, সেই মনটাকে নিয়ে আমরা কি বিশাল কনফিডেন্ট না, আমাদের মন বদলাবেই না। বিয়ের সময় 7 পাক ঘুরি, আবার বলি ওটা নাকি 7 জন্ম, তারপর 7 মাস যায় না, 7 বছর যায় না, আই এম সরি, মানে মানে সরি আমি বলছি, খুব কঠোর সত্যি কথা এগুলো, 7 বছর যায় না ডিভোর্স হয়ে যায়, 7 জন্ম তো গায়া, কিন্তু তাও আমরা সেই মনটাকে নিয়ে ভীষণ কনফিডেন্ট, আমরা একসাথে থাকবো, এই করব সেই করব। আমার মন আমাকে একটু পরের মুহূর্তেই কি করাবে আমাকে দিয়ে আমি জানি না, আমি এতটাই মনের চাকর। বলছে যেই আমি একজনকে ভালোবেসে বিয়ে করলাম এবং চাইলাম 7 জন্ম একসাথে থাকবো, সেই আমি 7 বছরের মধ্যে ডিভোর্স দিয়ে দিচ্ছি। তার মানে আমার মনটা আমার ডিস্টারবেন্স, মনটাকে ওড়াতে হবে। তার পিছনে যেটা, যে সবকিছু দেখেও নির্লিপ্ত ওই সিনেমার পর্দাটার মতন, তাকে খুঁজে পেতে হবে। সেটাকেই আসলে আমি বলা হচ্ছে। নইলে আমিটা কোনটা, যেই আমিটা আজকে ভালোবেসে বিয়ে করলাম, না যেই আমিটা আর কদিন পর ডিভোর্স দেবো বলে রেডি হচ্ছি। সবার জীবনে ডিভোর্স আসে না, মানে খারাপ ভাবে নেবেন না, আজকাল যেটা প্রচন্ড বেড়ে গেছে সেটা নিয়ে কথা বলছি আর কি। যে এই জন্যই অদ্বৈতবাদ মেনলি মায়াবাদের উপর প্রতিষ্ঠিত। মায়াবাদকে অনির্বচনীয়বাদ বলা হয়। অনির্বচনীয় মানে যা নির্বাচনের যোগ্য নয়, মানে ওটা, এটা সৎ নয়, এটা অসৎ নয়। কেন সেটা ডিটেলসে পবিত্রানন্দজি ব্যাখ্যা করছেন, আমি বলছি। এটা বলছে এই মায়া শব্দটির তাৎপর্য বুঝিতে হইবে। অদ্বৈতবাদ বলার আগে, যেমন স্বামীজির জ্ঞানযোগ যদি পড়তে যান, আপনারা দেখবেন প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে মায়াবাদ। কারণ মায়াবাদটা প্রপারলি না বুঝলে অদ্বৈতবাদ বোঝা সম্ভব নয়, জ্ঞানযোগ বোঝা সম্ভব নয়। তাই পবিত্রানন্দজি মায়াবাদটা বোঝাচ্ছেন ভগবানকে প্রথম। বলছেন এই মায়া শব্দটির তাৎপর্য বুঝিতে হইবে। যাহা নির্বাচনের অযোগ্য তাহাই অনির্বাচনীয়। বলছে এটা নির্বাচনের অযোগ্য, মায়াটা নির্বাচন করা যায় না। কিসের ক্ষেত্রে নির্বাচন করা যায় না? মায়াকে সৎ বলা যায় না। তাহা কেননা তাহা হইলে ব্রহ্ম ও মায়া দুইটি পদার্থকে স্বীকার করিতে হয়। বলছে ভাই মায়াকে সত্য বা সৎ বলতে পারছি না, কারণ ব্রহ্মই সত্য। এবার একটু বুদ্ধির খেলায় আসছে, একটু বুদ্ধি দিয়ে বুঝতে হবে, অনুভবের ব্যাপারটা তো পরে। বলছে মায়াকে আমি কেন নির্বাচনের যোগ্য নয় বলছি, কেন অনির্বাচনীয় বলছি? বলছে মায়াকে আমি সৎ বলতে পারছি না, তাহলে ব্রহ্ম সৎ মায়াও সৎ, দুটো পদার্থ কিন্তু না। আমি তো অদ্বৈতবাদ বলছি, যেখানে এক ব্রহ্ম আছে, দ্বিতীয় কিছু স্থান নেই। সেটা, এবং সেটা যে বলছি মানে গায়ের জোরে বলছি তা নয়, অনুভব করে বোধ করেই তারপর ঋষিরা এই কথা বলছেন। কিন্তু মায়াটাকে আবার দেখা যাচ্ছে তো, কিন্তু যদি এটাকে সৎ বলি তাহলে দুটো বস্তু হয়ে যাচ্ছে। বলছে তাই জন্য এটাকে সৎ বলতে পারছি না, কেননা তাহা হইলে ব্রহ্ম ও মায়া দুইটি পদার্থকে স্বীকার করিতে হয়। বলছে তাহলে ব্রহ্ম এবং মায়া এই দুটো পদার্থকে স্বীকার করে নিতে হচ্ছে। অসৎ বলা যায় না, যেহেতু আমরা ব্রহ্মস্বরূপ হইয়াও নিজেদের ধরিতে পারি না। বলছে এটাকে যে অসৎ বলে পুরো উড়িয়ে দেবো এখন এই মুহূর্তে, সেটাও করতে পারছি না, কারণ আমরা ব্রহ্মস্বরূপ হয়েও নিজেকে ধরতে পারছি না। যারা ধরতে পারছে না তাদের জন্যই এত কথা, যারা ধরতে পেরেছে তাদের জন্যই কথা নয় মায়া সৎ কি অসৎ। বলছে ব্রহ্মস্বরূপ আমরা স্বয়ং হয়ে বসে আছি, তো তারপরেও যেহেতু আমরা নিজেদের ধরতে পারছি না, তাই জন্য আবার অসৎ বলতে পারছি না, যে একদম নেই এটাও বলে দিতে পারছি না, কারণ আমরা ধরতে পারছি না। এবার যে ধরতে পারছে না তাকে গিয়ে যদি বলি দূর কিছু নেই, সে রেগে যাবে, বলবে কি সব বলছে, বলে লাভের লাভ কিছুই হবে না, তারা জীবনে অনুভবই হবে না আর কি। তাই ঋষিরা খুব চালাক ছিলেন, যে যেটা যেভাবে বোঝে, এবং যেমন চালাক ছিলেন তেমনি ধৈর্যবান ছিলেন। যে যেভাবে বোঝে তাকে সেইভাবে বুঝিয়েছেন। মানে কত বড় উদার হৃদয় প্রেমিক হলে এটা পারেন করতে, কি ঠেকা পড়েছিল, তারা তো বুঝে গেছিলেন, তারা বুঝে সাইড হয়ে যেতেন। কিন্তু যারা চাইলেন কিনা এই তত্ত্বটা ছড়াক মানুষের মধ্যে, তাই জন্য এভাবে আনলেন।
যে অসত বলা যায় না, যেহেতু আমরা ব্রহ্মস্বরূপ হইয়াও নিজেদের ধরিতে পারি না। বলছে আমরা ব্রহ্মস্বরূপ হইও নিজেদেরকে ধরতে পারছি না, সেই জন্য অসত বলতে পারছি না। আবার সৎ ও অসৎ হইতে স্বতন্ত্র বা বিলক্ষণ কিছু এইভাবেও নির্দেশ করতে পারি না। আচ্ছা, আমি কিন্তু খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গায় ঢুকছি, কারোর অসুবিধা হচ্ছে না তো একটু আমাকে কমেন্ট করে জানাবেন, মানে তাহলে আমার একটু বলতে সুবিধা হয় আর কি, আর কিছুই না। অসুবিধা হচ্ছে না তো একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার সুবিধা হয়। আর যদি অসুবিধা হয় তাহলে সেই জায়গাটা বলবেন, আমি সেই জায়গাটা আবার বলবো। যে কেননা তাহা হইলে ব্রহ্ম ও মায়া দুটি পদার্থকে স্বীকার করিতে হয়, অসত বলা যায় না। সরি, যেহেতু আমরা ব্রহ্মস্বরূপ হইয়াও নিজেদের ধরিতে পারি না, আবার সৎ এবং অসৎ হইতে স্বতন্ত্র বা বিলক্ষণ কিছু এইভাবেও নির্দেশ করতে পারি না। বলছে সৎ বা অসৎ এই দুটো থেকে আলাদা এইভাবেও আমরা আরেকটা কিছু সৃষ্টি করতে পারি না, নির্দেশ করতে পারি না। সুতরাং আমরা মায়াকে সৎও বোঝাচ্ছি না, আমরা মায়াকে অসৎ বোঝাতে পারছি না। ইন শর্ট আর একবার বলছি, সৎ কেন বলতে পারছি না, কারণ হচ্ছে তাহলে ব্রহ্ম এবং মায়া দুটো হয়ে যাচ্ছে। অসৎ বলতে পারছি না কারণ আমরা নিজেরা ব্রহ্মস্বরূপ, কিন্তু আমরা সেটাকে প্রত্যেক মুহূর্তে বোধ করতে পারছি না, তাই জন্য অসৎও বলতে পারছি না। এবার সৎ অসৎ ছাড়া যে আর একটা কিছু বলবো সেটাও বলতে পারছি না। তাই জন্য বলছে কোনোভাবেই মায়াকে কোনো সেগমেন্টে ফেলা যাচ্ছে না, তিনি এমন বলা যাচ্ছে না। ব্রহ্ম যেমন বলা যায় না তিনি এমন, তেমনি মায়াকেও বলা যাচ্ছে না তিনি এমন। তাই জন্য তার নির্বাচনের অযোগ্য। আচ্ছা ঠিক আছে, বেশ কয়েকজন বললেন, থ্যাংক ইউ মলি, থ্যাংক ইউ যারা বললেন, গৌরবাবু, প্রণব, ভাস্কর। হ্যাঁ, মায়ায় পড়লে তো ভুল ডিসিশন নিয়ে ফেলি ভাস্কর, আসলে আমরা মায়াই পড়ে থাকি, মায়া ছেড়ে বেরোনো খুব একটা হয় না। শর্মিষ্ঠাদি প্রণাম। বেশ, বলছে যে কোনোভাবেই নির্বাচনের যোগ্য না হয় মায়া অনির্বাচনীয় পদার্থই হয়ে পড়ে। এই মায়াবাদটি খুব ভালোভাবে পড়িবে। যত দূর সম্ভব আগের দিন পবিত্রানন্দজি ভগবানকে স্বামী বিবেকানন্দের বাণী পড়তে বলেছিলেন, এবং কেন মায়াবাদ পড়তে বলছেন সেটা তো আমরা পরে পাচ্ছি, মানে এই গোটা কারণটা। এবং তারপর যেই বইগুলো পবিত্রানন্দজি পড়তে বলেছিলেন ভগবানকে, তার প্রথম অধ্যায় মায়াবাদ, সেই বইটির একটি ছিল জ্ঞানযোগ। বলছে এই মায়াবাদটি ভালোভাবে পড়িবে তবে অদ্বৈতবাদ তোমার ধারণায় আসিবে। বলছে প্রথমে মায়াবাদটাকে বুঝতে হবে যে মায়া কি। প্রথমে কিন্তু আগে যুদ্ধ, অ্যাকচুয়ালি অদ্বৈত বেদান্তের সাধনাটা কেমন জানেন তো, খুব ছোট্ট কথায় যদি বলি, নিজের সাথে নিজের মারামারি। নিজের সাথে নিজের মারামারির নামই হচ্ছে অদ্বৈত বেদান্ত। মানে আমার মনটার সাথে আমারই আর একটা মনের অংশ মারামারি করে, এবং সে ওই যেই মনটা মায়া দেখাচ্ছে সেই মনটাকে মেরে দিয়ে নিজেও মরে যায়। আমি আবারও বলছি, অদ্বৈতবাদ মানে খুব সহজ ভাষায় আমার মনটাকে দুই ভাগ করে যেই মনটা বিভিন্ন কিছু দেখাচ্ছে তার সাথে যে স্থির মন, স্থির মনের সাথে অস্থির মনের মারামারি, এবং অস্থির মনটা মরে যাওয়ার পরে স্থির মনটারও লয়, তারপর যা থাকে তাই, এর নামই অদ্বৈতবাদ। এক কথায় অদ্বৈতবাদ যদি, মানে আমি খুব খুব শর্টে বললাম, বোঝাটা আমি জানি না কতটা বোঝাতে পারলাম। তো বলছে যে এই মায়াবাদটা খুব ভালোভাবে পড়িবে তবে অদ্বৈতবাদ তোমার ধারণায় আসবে। কেন আমি এই কথাটা বললাম, আমার মনের সাথে আমারই মারামারি হচ্ছে, তো বাইরের লোককে যেটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি এটাই মায়ার সংজ্ঞা। সিদ্ধার্থ মান্না আপনাকে বলছি, যা বলছি সব মায়ার সংজ্ঞা। আপনি যে প্রশ্ন করলেন এটাও মায়া, খারাপ ভাবে নেবেন না। আমি কোনো মানে আপনাকে অসম্মান করছি না। আপনি যে প্রশ্ন করলেন এটাই মায়া। আপনি যে ব্রহ্মস্বরূপ হয়েও প্রশ্ন করছেন মায়ার সংজ্ঞা কি, এটাই মায়া। তো মানে আমি কিন্তু অপমান করলাম না, সরি, মানে এক্সট্রিমলি সরি, মানে আমি যেটা সত্য সেটা বললাম আর কি। তো ঘটনা হচ্ছে যে এই যে নিজের সাথে নিজের মারামারি হওয়া, তো এই যে মায়াবাদ মানে আমি আমার সাথে মারামারি করে, মানে আমার শত্রু হিসাবেই বলছি। এবার শত্রুকে মারতে গেলে আমাকে কিন্তু শত্রুকে ভালোভাবে চিনতে হবে, নইলে আমি শত্রুকে মারতে পারবো না। কারণ শত্রু চারদিক থেকে আমাকে যেদিক থেকে পারবে সেদিক থেকে মারবে। হ্যাঁ, আমি আমার শত্রু, আমার মনই আমার শত্রু, সেই আমাকে যেদিক থেকে পারবে সেদিক থেকে মেরে চেষ্টা করবে তার অস্তিত্ব বজায় রাখতে।
এটা আমি শুনে বলছি না, এটা আমি একদম মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি। এটা আমার কোনো আসমান থেকে পড়া কথা নয়। আমার মন আমাকে বাধ্য করবে সে সে যে কত আমার প্রিয় সেটা বোঝানোর জন্য। ব্যাপারটা হচ্ছে যখন আমরা কোনো ক্রিকেট ম্যাচ দেখি, ক্রিকেট ম্যাচের আগে ক্রিকেটাররা যে প্রতিপক্ষ তাদের প্রত্যেকের ভিডিও দেখে দেখে তাদের দুর্বলতাটা বের করে, তেমনি আমরা নিজেদের মনটাকে ওড়ানোর জন্য লড়ছি বলেই হয়তো আপনারা যারা শুনছেন তাদের মধ্যে হয়তো যারা শুনছেন কিছুজন তো অন্তত অনেকটা বেশি জোরসে লড়ছেন নিজের মনটাকে ওড়ানোর জন্য। তো যদি সেটাই ইচ্ছা হয়ে থাকে তাহলে নিজের মনটাকে চেনার নামই মায়াবাদ। এবার নিজের মনটাকে কেমন ভাবে চিনবেন বলবেন, মন তো পরিবর্তনশীল, আজকে এই বলছে কালকে ওই বলছে। এই যে বুদ্ধিতে আপনি স্থির হয়ে গেলেন যে মনটা আজকে এই বলছে কালকে ওই বলছে, সুতরাং মনটাকে ওড়াতে হবে, বলছে এটাই চেনা। তার মানে মনটার মধ্যে ঢুকে যাওয়া নয়। মন আজকে বলছে ভেজ খাবো, ভেজ খাচ্ছি, কাল বলছি নন ভেজ খাবো, নন ভেজ খাচ্ছি, পরশু বলছে উপোস করবো, উপোস করছি। এর নাম মনকে চেনা নয়। আপনি যে বুঝতে পারছেন যে মনটা বাদরের মতন নাচছে, স্বামীজি একটা মনের দারুণ সংজ্ঞা বলেছিলেন। বাদর এমনিতেই কিরকম করে দেখেছেন, সারাক্ষণ নাচানাচি লাফালাফি করছে। বলছে একটা বাদরকে একটু মদ খাইয়ে দাও, তাহলে বাদর এমনি বাদর লাফায়, তাকে একটু মদ খাইয়ে দিলে কি হবে ভাবুন। বলছে তারপর তাকে একটা বিছে কামড়ে দিল, তারপর বাদরটা দৌড়াদৌড়ি যেমন হবে, বলছে মনটা তেমন। তো সেই মনটাকে চিনতে চেয়ে লাভ নেই, মনটা যে এরকম বাদরের মতন নচ্ছা আর এটা বোঝাটাই মায়াবাদ। এইটা বুঝে আপনি দাঁড়িয়ে গেলেন যে আচ্ছা মনটা এমন, তো এটাকে ওড়াতে হবে। যে এটাই মায়াবাদটাকে বোঝা, এবং বোঝা যে এর পিছনে কিছু একটা আছে। মনটা কখনো উপোস করছে, কখনো প্রচুর খেতে চাইছে, কখনো নিরামিষ খায়, কখনো আমিষ খায়, সবের পিছনে কেউ একটা রয়েছে, সেটাকে আমি খুঁজবো। এই যে খোঁজটা শুরু, এবং তারপর দেখবেন মন বিভিন্নভাবে আপনাকে মায়া দেখাতে শুরু করছে। আপনারই মন আপনাকে অনেক কিছু বোঝাতে থাকবে, না এটা তো এমন নয়। মন মন বারবার মানে আপনার আত্মচিন্তা থেকে সরিয়ে মনের চিন্তায় টেনে নেওয়া হবে। হয়তো মনের চিন্তায় না শরীরের চিন্তায় টেনে নামিয়ে দিল। আর যেমন হয়তো মানে আমারই সমস্যা হয়েছিল এটা, আমাকে আমার গুরুদেব ভগবান বলেছেন তুই আত্মচিন্তা করবি। এবার আমার সোজা বসে ধ্যান করতে পিঠে ব্যথা করছে, এবার আত্মচিন্তা গেছে মাথা দিয়ে উড়ে। আমি তখন ভাবছি কি আচ্ছা আমার সোজা হয়ে বসে ধ্যান করলে আমার বেশ মনের দিকে তাকিয়ে থাকতে পারছি, বেশ ব্রহ্মচিন্তা হচ্ছে, কিন্তু আমি তো একটু মানে সারাক্ষণ তো সোজা হয়ে বসতে পারছি না, একটু বেন্ড হয়ে বসছি, তাহলে কি আমার আত্মচিন্তা হচ্ছে না? আমার মন আত্মচিন্তা থেকে কিন্তু বসার স্টেপিংসে চলে এসছে। কিভাবে বসলে আমার চিন্তা হবে বা হবে না, মন কিন্তু আমাকে ব্রহ্মচিন্তা থেকে খুব সুন্দর কৌশল করে টেনে নামিয়ে আমার বসার পশ্চারে নিয়ে চলে এসছে। আমারই মন, অন্য কারোর মন করেনি, অন্য কেউ এসে আমাকে খোঁচায়নি। আমার মনই কিন্তু আমার সাথে এই কাজটি করেছে। তারপর যখন ধরলাম এই বেটা মন, আমি কিভাবে বসি তোর কি, আমি যেভাবে খুশি বসি, তখন আমার মন সাইড হয়ে গেল। তো মন নানান ভাবে কিন্তু ধাক্কা মারতে থাকে, খোঁচা মারতে থাকে। সিদ্ধার্থ মান্না, হ্যাঁ মায়ার বিনাশ সম্ভব, মায়ার বিনাশ সম্ভব বলেই উপনিষদ লেখা, মায়ার বিনাশ সম্ভব বলেই বেদান্ত সাধনা বইটি যাকে লেখা হয়েছে আমার গুরুদেবকে ভগবানকে, তার সে ব্রহ্মজ্ঞান লাভ করেছে। আর মায়ার বিনাশ সম্ভব বলেই এতক্ষণ মানে এই সময় আমি কোথাও গিয়ে রেস্টুরেন্টে বসে সময় নষ্ট না, রেস্টুরেন্টে বসাটা সময় নষ্ট নয়, আমি বলছি আর কি, অন্য কোথাও না থেকে আমি এখানে বসে বেদান্ত চর্চা করছি। মায়ার বিনাশ সম্ভব বলেই করছি, নয়তো করতাম না। তো বলছে এই মায়াবাদটি খুব ভালোভাবে পরিবে তবে অদ্বৈতবাদ ধারণায় আসিবে। বলছে যদি আমি আমার শত্রুকে প্রপারলি না চিনি তাহলে অদ্বৈতবাদ মানে ক্রিকেট মাঠের খেলাই হয় না, এমনি আউট হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাবে। তো এ তো আবার চরম জ্ঞান, ব্রহ্মজ্ঞানের কথা বলছে, নইলে অদ্বৈতবাদের তবে ধারণায় আসবে যদি মায়াবাদটা ঠিক করে জানো। সেলফ রিয়েলাইজেশন মানেই অজ্ঞান নাশ বা মুক্তি। বলছে আত্মানুভব, সেলফ রিয়েলাইজেশন যেটা নিয়ে কথা হচ্ছে, বলছে আত্মানুভব মানেই অজ্ঞান নাশ বা মুক্তি, মানে ওখানেই মনের বিনাশ, মায়ার বিনাশ। আমরা অলরেডি পূর্ব হতেই যে মুক্ত ইহা জানাই ব্রহ্মবিদ্যা। বলছে আমরা যে আগে থেকেই মুক্ত, আমরা যে মুক্ত নই এমনটা কখনোই নয়।
এমনটা কোনোদিন কোনো কালে কোনো মুহূর্তেই ছিল না। এই মুহূর্তে আপনারা মুক্ত। তো সেটা যে বুঝতে না পেরে এই যে মুক্ত হতে চাইছেন, এই যে ধরুন প্রশ্নগুলো আসছে, মায়ার বিনাশ কি সম্ভব, মানে এগুলো স্বাভাবিক প্রশ্ন, সবার আসে, শুধু যে আপনার একার তা নয়। যে এই যে প্রশ্নগুলো আসা, বলছে এটা কেন, যে আমরা অলরেডি যে আগে থেকেই যে মুক্ত সেটা না বোঝার জন্যই প্রশ্নগুলো। সিদ্ধার্থ বাবু, আপনি কোনটাও এক প্রকার মায়া বলছেন, আমি ঠিক বুঝলাম না। আপনি কোনটা বলছেন একটু যদি বলেন। বলছে আত্মানুভব মানেই অজ্ঞান নাশ, আমরা অলরেডি যে মুক্তই ইহা জানাই ব্রহ্মবিদ্যা। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর না জানার নাম অজ্ঞান। ঠাকুর ভীষণ সুন্দরভাবে মানে গোটা কথামৃতে শুধু এই কথাটাই মানে বলে গেছেন, ঈশ্বরলাভী জীবনের একমাত্র উদ্দেশ্য। এত মোটা অখণ্ড কথামৃত, প্রায় প্রত্যেক পাতায় একটাই প্রশ্ন, একটাই কথা, ঈশ্বরকে জানো, ঈশ্বর লাভ করো, ঈশ্বর লাভ করো। ঈশ্বর লাভ মানে কি? এটাই ঈশ্বর লাভ। আমরা যে পূর্ব থেকে তাই যে উই আর অলরেডি দ্যাট, এটাই ঈশ্বর লাভ। এটা বোঝাই ঈশ্বর লাভ, আর কিছু ঈশ্বর লাভ নয়। ঈশ্বর লাভ মানে আমার সামনে কালী ঠাকুর এসে দাঁড়িয়ে থাকছে, কি কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, ওটাও এক প্রকার অনুভব, কিন্তু ওটার মানে ঈশ্বর লাভ নয়। ঈশ্বর লাভ মানে এটাই যে আমরা স্বয়ং ব্রহ্ম হয়েই বসে রয়েছি এবং সেটাকে বোধ করতে পারছি, এর নামে ঈশ্বর লাভ। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর না জানার নামই অজ্ঞান। একদম কথামৃতের যতদূর সম্ভব একদম প্রথম দিকে, প্রথম পাতায় মাস্টার মশাই মহেন্দ্রনাথ দত্ত শ্রীমকে ঠাকুর বলছেন ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। এখানে ঈশ্বর অর্থ মানুষের যথার্থ স্বরূপ। তুমি স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ, ধর্মবিজ্ঞান ও স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ কয়টি পুঙ্খানুপুঙ্খ রূপে পড়িবে এবং অনুধ্যান করিবে। এখানেই সুন্দর কথাটা বলছেন যে তুমি স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ, ধর্মবিজ্ঞান ও স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ কয়টি পুঙ্খানুপুঙ্খ রূপে পড়িবে। কেমন ভাবে পড়িবে? পুঙ্খানুপুঙ্খ মানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, বারবার পড়বে, এবং বারবার এমনি এমনি পড়বে না। বলছে বারবার এমনি এমনি পড়বে না, ওটা নিয়ে ধ্যান করবে, মানে যতবার পড়বে ততবার ধ্যান করবে। শুধু ধ্যান নয়, অনুধ্যান, গভীরে গিয়ে ধ্যান করবে, মানে ওই কথাগুলো নিয়ে চিন্তা করবে, মনন করতে বলছেন। আর জপ তপ যেমন নিষ্ঠার সঙ্গে করিয়া যাইতেছ তাহাও ছাড়িবে না। ভগবানের দীক্ষার যে মন্ত্র বলছে, সেই জপ তপ যেমন নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছ সেটাও ছাড়বে না, কিন্তু তার সাথে সাথে এই বইগুলোও পড়ো এবং সেটা নিয়েও ধ্যান ধারণা করো। ধর্মের কুসংস্কার যত শীঘ্র শীঘ্র চলিয়া যায় ততই মঙ্গল। এটাই আসল কথা। ধর্ম মানে আমরা তো অনেক কিছু বুঝি, বলছে সেই সমস্ত কুসংস্কার চলে গিয়ে এই যে একটা লাইন যে আমরা পূর্ব থেকে তাই রয়েছি, সেটা বোঝার নামই ঈশ্বর লাভ। বলছে এটাই আসল। বলছে তাছাড়া ধর্মের কুসংস্কার, ধর্মের ওই জন্য কেউ যদি আমাকে এসে বলে আমি নাস্তিক, আমি ভীষণ খুশি হই, যাক বাবা অ্যাটলিস্ট মানে ঝুলটুল নিয়ে আসেনি যে ঝুল পরিষ্কার করতে হবে। আস্তিক মানে তার ভিতর অনেক ধারণা রয়েছে, এটা এই গীতাতে এই বলেছে, ওখানে সেই বলেছে, কিন্তু এদিকে জ্ঞান মানে এদিকে জ্ঞান লাভের দিকে চেষ্টা নেই। কিন্তু এ ওই বলেছে, সে ওই বলেছে, ওই বৌদ্ধ এই বলেছে, ওই খ্রিস্টান এই বলেছে, এইসব এসে বলবে। আর তাদেরকে আবার ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়, এটা একটা এক্সট্রা কাজ। যারা বলে বাবা আমি নাস্তিক, খুব খুশি হই, আচ্ছা খুব ভালো, নাস্তিক এসো এসো বাবা, কথা বলা যাক। তো বলছেন যে তাদের কাছে অ্যাটলিস্ট ধর্মের কুসংস্কার থাকে না, যারা নাস্তিক, যে ধর্মের কুসংস্কার যত শীঘ্র শীঘ্র চলিয়া যায় ততই মঙ্গল। যে ধর্মের এই সব বাজে কুসংস্কার গুলো যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল। ভালো আছি, শুভেচ্ছা সপরিবারে জানিবে, ইতি মহারাজ। বলছে শেষ যেটা বললেন, ধর্মের কুসংস্কার যত শীঘ্র শীঘ্র চলিয়া যায় ততই মঙ্গল। ভালো আছি, শুভেচ্ছা সপরিবারে জানিবে, বলছে সবাই শুভেচ্ছা জানিবে, ইতি মহারাজ মানে পবিত্রানন্দজি চিঠি শেষ করলেন। এবার কিছু প্রশ্ন এসছে। মলি বণিক, নিজের মনই নিজের সব থেকে বড় শত্রু। ভাবতেই অবাক লাগে যে আমাদের মন, তাকে আমরা এত প্রাধান্য দিই, সেই আমাদের সব থেকে বড় শত্রু। হ্যাঁ, আমাদের মনই আমাদের সব থেকে বড় শত্রু। খাইয়ে পরিয়ে মানুষ করি না ছোট থেকে, ছোট থেকে বেশ তোলা দিয়ে দিয়ে মানুষ করি, হবে না। সিদ্ধার্থ মান্না, যা এখন করছেন, তার আগে কি বলেছেন? হ্যাঁ, যা এখন করছি মায়া, এটা তো আমি আগেও বলেছি, যা এখন করছি এটাও মায়া, কিন্তু এটা মায়া কাটানোর মায়া,
এটা আমি আগেও বলেছি যে যা এখন করছি তা মায়ার, তখন বোধহয় আপনি লাইভে ছিলেন না। প্রথমেই বলে নিয়েছি যা এখন কথা বলছি তাও মায়া, কিন্তু এটা মায়া কাটানোর মায়া, মায়ার থেকে সরার মায়া। আর এখানে বসে যদি আমি এখন শ্রুতি নাটক পাঠ করতাম সেটা আরো মায়াতে জড়ানোর মায়া হতো। এইটুকুই পার্থক্য আর কি। শ্যামাশ্রী কাকিমা, মনকে ওড়াতে গেলে কি মনের চাহিদাকে গুরুত্ব না দিলেই হবে? না, মনের চাহিদাকে গুরুত্ব না দেওয়া মানে তো মন আস্তে আস্তে ব্যাপারটা কি, তুমি ধরো তোমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তোমার এখন জ্বর, তুমি বলছো আমি মনের চাহিদাকে গুরুত্ব দেব না, আমার জ্বর, আইসক্রিম খাবো না। কিন্তু যখনই তুমি কোনো কিছুকে গুরুত্ব দেব না এমনটা বলছো, তখনই কিন্তু মন বারবার সেই জায়গায় ধাক্কা মারে। তাই গুরুত্ব দেওয়া বা গুরুত্ব না দেওয়া এই দুটোই করো না। আচ্ছা, আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আচ্ছা ঠিক আছে, সময়টা যেতে দাও, ইচ্ছাটার দিকে তাকিয়ে থাকো। আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আইসক্রিম খেতে ইচ্ছা করছে, ইচ্ছাটা উঠবে, বারবার উঠবে, লাফাতে লাফাতে কোন সময় দেখবে ইচ্ছাটা হারিয়ে গেছে একটা সময়। কিন্তু যদি তুমি এটা ভেবে নাও আচ্ছা আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে, এটাকে আমি গুরুত্ব দেবো না, দেখবে বারবার এসে ধাক্কা মারছে, ওই চিন্তাটাই ধাক্কা মারছে তোমাকে। সুতরাং গুরুত্ব দেওয়া এবং গুরুত্ব না দেওয়া, গুরুত্ব যেটাকে আমরা দিই না সেটাকে আরো বেশি করে গুরুত্ব দিই। একটু একটু ভেবে দেখো, যেটাকে আমরা গুরুত্ব দিতে চাই না সেটাকে কিন্তু আমরা বেশি করে গুরুত্ব দিই, যা আমরা ভাবতে চাই না সেই চিন্তা কিন্তু আমাদের কাছে বারবার এসে ধাক্কা মারে। তো বেস্ট হচ্ছে তুমি পাত্তা দিও না। একটা দুষ্টু বাচ্চাটা সারাক্ষণ কি করে, সে অ্যাটেনশন সিকার হয়। আমাদের চিন্তাগুলো কিন্তু আমাদের অ্যাটেনশন সিকার, মানে আমাদের অ্যাটেনশন চায়। সে দুষ্টু বাচ্চাটা কিছু না কিছু করে চাইবে যে আমি যেন তার দিকে তাকাই, তাকে বেশ আদর যত্ন করি। এবার তাকে তুমি আদর যত্ন মানে তার দিকে অ্যাটেনশন দিও না, সে লাফাচ্ছে, ঝাপাচ্ছে, নাচ করছে, যা খুশি করছে। একটা সময় পর সে ক্লান্ত হয়ে চুপ করে বসে থাকবে। তেমনি মনকে অ্যাটেনশন দেওয়াই বন্ধ করে দাও। মানে মন যেটা দরকার, হ্যাঁ ঠিক আছে, রান্না করা দরকার করে নিলাম, একে ফোন করার দরকার করে নিলাম, কিন্তু তারপর যে মনের চাহিদাকে গুরুত্ব দেওয়া বা গুরুত্ব দেবো না এই জায়গাতেই যেও না। ঠিক আছে, যা চলছে চলতে দাও। একটা পিং পং বল আমরা মারতাম না ছোটবেলায়, খেলে দিতে তোমরা, এরকম মারি, পিং পং বলটাকে একবার মেরে যদি বারবার এটাকে এরকম মারি, সে লাফাতে লাফাতে ছাদ ছুঁয়ে ফেলবে। কিন্তু একবার মারলাম, মেরে যদি আর না মারি, বলটা কিন্তু আস্তে 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 করে শান্ত হয়ে পড়ে যাবে। তো মনের চাহিদাকে গুরুত্ব দেওয়া বা না দেয় দুটোই বন্ধ করো। মনে চাহিদা উঠছে, ইচ্ছা হলে কাজটা করে ফেলো, না ইচ্ছা হলে করো না, চুপচাপ বসে থাকো। যদি ইচ্ছা হয় ভীষণ করে ফেলো কাজ, নইলে বসে থাকো চুপচাপ। রাম দরবার প্রণাম নেবেন। কি করে বুঝতে পারবো আমার ঈশ্বর লাভ হলো? রাখি কাকিমা, তোমাকে ঘাড় ধরে বুঝিয়ে ছাড়বে যে তোমার ঈশ্বর লাভ হয়ে গেছে। তার মন মানসিকতা খোল নলছে, ঠাকুর বলছেন ঈশ্বর লাভ হলে খোল নলছে, সব বদলে যায়। তার মন মানসিকতা চাহিদা টাহিদা কিচ্ছু একরকম থাকে না, সব বদলে যায়। তখনই বোঝে যে আমার কিছু একটা হয়ে গেছে। এরপর ঈশ্বর লাভ হয়েছে কিনা সেটা তো গুরু ফাইনালি বলবেন, বা মানে যাদের ঈশ্বর লাভ হয়েছে তারা বলবেন যে হ্যাঁ এটাকেই ঈশ্বর লাভ বলে। কিন্তু আমি নিজে ভেতরে টের পাবো যে আমার সব বদলে গেছে, আমার কিচ্ছু আর আগের মতন নেই, আমি মনটাকেই যেন খুঁজে পাচ্ছি না। তারপর তুমি হয়তো ভগবানের কাছে গিয়ে বললে বা স্বামীজিদের কাছে গিয়ে বললে, তখন হয়তো তারা বললেন যে না আপনার কিছু একটা হয়েছে, মানে সেরকম বুঝলে হয়তো ভগবানের কাছে পাঠালেন। তখন ভগবান বললেন যে হ্যাঁ হয়ে গেছে ঈশ্বর লাভ। প্রথম নিজে বুঝতে পারা যায় যে সব উলট পালট হয়ে গেছে। মলি বণিক, নাস্তিক মানে সাদা কাগজ, হ্যাঁ তাতে লিখতে পারলে ভালো, ঠিক বুঝেছি। হ্যাঁ, নাস্তিক মানে সাদা কাগজ। মন নয় মত্ত হাতে সর্ষের পুটিলি, যাই হোক। সিদ্ধার্থ মান্না, আপনি কি বুঝতে চাইছেন, বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। এটাই মায়া। এই যে আপনি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না, এটাও মায়া। শিশির বোস, ব্রহ্মবিদ্যা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি। সুদীপ চক্রবর্তী, শারীরিক যন্ত্রণাকে উপেক্ষা করে কিভাবে মনকে স্থির করব? দেখুন, এটা সবসময় হয় না, এটা সম্ভব নয়। তবে বলি, শারীরিক যন্ত্রণা যদি হয়, প্রথম কথা ডাক্তারের কাছে যান। কারণ দীর্ঘদিন শারীরিক যন্ত্রণাকে উপেক্ষা করে বাড়িয়ে বেশি আধ্যাত্মিকতা করে লাভ নেই। প্রথমে ডাক্তারের কাছে যান, ডাক্তারের কথা শুনুন।
তারপরও যদি শারীরিক যন্ত্রণা থাকে, তাহলে শারীরিক যন্ত্রণাটাকে উপেক্ষা করার দরকার নেই। ব্রহ্মচিন্তায় বা আত্মচিন্তায় মনকে নিমগ্ন করলে এমনি আর সব চিন্তা দূরে সরে যাবে। আপনাকে যখন অ্যানাস্থেসিয়া দিয়ে অপারেশন করে আপনি কিভাবে কাটছে টের পান? টের পান না তো খুব একটা। যখন গভীর ঘুমে থাকেন তখন কি যন্ত্রণাটা ভোগ করেন? হালকা হালকা যখন ঘুম ভাঙে তখন পাশ ফিরতে গিয়ে বলেন উফ বাবা ব্যথা করছে। তেমনি যখন ব্রহ্মচিন্তায় এমন ভাবে ডুবে যাবেন যে আর কিছু খেয়াল থাকবে না, তখনই শারীরিক যন্ত্রণাকে উপেক্ষা করা যাবে। কিন্তু তারপরেও বলছি, প্রথম কথা, শারীরিক যন্ত্রণাকে উপেক্ষা করবেন না, আগে ডাক্তারের কাছে যান, গিয়ে দেখুন ডাক্তার কি বলছে টলছে, ওষুধ খেয়ে তারপর ডাক্তারের যদি যন্ত্রণা থাকে সেটাকে উপেক্ষা করুন। শারীরিক ব্যাপারকে একদম এসব আধ্যাত্মিকতা দিয়ে উপেক্ষা করার চেষ্টাই করবেন না। শিশির বাবু, আপনার উত্তরটা তো দিয়েছি। আমি এতক্ষণ ব্রহ্মবিদ্যা নিয়েই কথা বলছিলাম, অন্য কিছু আমি বলিনি, কারণ আমি অন্য কিছু জানি না। আচ্ছা, আর তো কোনো প্রশ্ন নেই, তাহলে আজকে এখানেই শেষ করছি। সোমবার দিন 8:30 নাগাদ কোন বইটা নিয়ে আলোচনা হয়ে যায় না, স্বামী শিষ্য সংবাদ। স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা, এবং সেটাও এক গুরু পরম্পরারই গল্প আর কি। স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে সামনাসামনি বসে কথা বলছেন, আর আজকে যেই গুরু পরম্পরা সেটা ভগবানকে তার গুরুদেব পবিত্রানন্দজি চিঠি লিখছেন। এই তো তফাৎ। আজকে এই অবধি থাক। নমস্কার, প্রণাম সবাইকে।